করে ফেলছে। আমরা কি স্বাধীনতা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমার ভিডিও শুরুতে দেখে বুঝতে পারছেন আজ আমি কোন সম্পর্কে ভিডিও বানাতে চলেছি। আজ আমি অত্যন্ত খুশি যে আপনারা আমার সকলের প্রাণ প্রিয় হুজুর হযরত মাওলানা মুহাম্মদ ফয়জুল করিম সাহেব দামাত বরকাতুহু বিশ্ববিদ্যালয়ের চরমনায় সেও রাজপথে নেমে গেছেন। তার সাথে অনেক ছাত্র নেমেছে, তাই আমি অত্যন্ত খুশি। এই ভিডিওর আশায় আমি অনেকেই ছিলাম। আবার অনেকেই কমেন্ট বক্সে চলেছেন যে এটা হলো বিশ্ববিদ্যালয়ের দালাল বা চরমনার দালাল, চরমনার পক্ষে কথা বলে। না ভাই, আমি কোনো চরমনার পক্ষে কথা বলি না, চরমনার কোনো দালালও না। আপনারা তো ভিডিও দেখেই বুঝতে পারছেন সে আপনাদের পক্ষ নিয়েছে। আমি আগের একটি ভিডিওতে অবশ্যই বলেছিলাম, আজ থেকে কিছু বছর আগের কথা, যখন এই স্বৈরাচারের বিরুদ্ধে হুজুররা নেমেছিল আপনারা তখন তাদের কোনো পক্ষ নেন নাই, সেদিনও আপনাদের কোনো বিপক্ষে কথা বলে নাই। আজ আপনারা যে রাজপথে নেমেছেন তার পক্ষেই কথা বলছে। সুতরাং আপনারা হুজুরদের কাছে যান, হুজুররা আপনাদের কখনো খারাপ চাইবে না, সবসময় ভালোই চাইবে। তাই চলুন পেশাবুল চরমনায় এসে আমাদের উদ্দেশ্যে কি কথা বলছে সেই কথাগুলো আমরা একটু শুনে আসি। ভিডিওটি আমার কাছে খুবই ভালো মনে হলো, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা যদি ভালো মনে করেন অবশ্যই শেয়ার করবেন, আশা করি। পারলে তোরা সিনের দিকে একটা গুলি ছাড়, একটা গুলি ছাড় সিনের দিকে পারলে। জনগণ মারার দরকার নাই, জনগণ, চীনের জনগণ মারার দরকার নাই। যদি ভারতের শক্তি থাকে তুমি চীনের দিকে একটা গুলি ছড়ো। পাকিস্তানের জনগণ মারার দরকার নাই, পারলে সেদিকে গুলি ছড়ো। যদি পাকিস্তানের একজন নাগরিককে মারা হয় ওরা প্রতিশোধ হিসেবে 10 জনকে মেরে ফেলে। যদি চীনের দিকে গুলি ছড়ে তার পরিবর্তে ওরা ভূখণ্ডকে দখল করে নেয়। আর বাংলাদেশ স্বাধীন নাকি? এদেশের মানুষদেরকে তো মারি। আর এখন বিজিবি সদস্যকে মেরেছে। বিজিবি সদস্যরা কোথায়? হ্যাঁ, ওরা কোথায়? ওদের শুধু একটা পোশাক আছে, ওদের শুধু একটা বুট জুতা আছে, ওদের কাছে একটা রাইফেল আছে, ওদের ভিতরে মানুষত্ব নাই, রক্ত নাই, ওদের মধ্যে হিম্মত সাহস নাই। সব ধ্বংস করে ফেলছে। আমরা কি স্বাধীনতা অর্জন করেছি এত রক্তের বিনিময়ে? আমরা কি স্বাধীনতা অর্জন করেছিলাম দিল্লির গোলামি করার জন্য, ওদের পাও চাটার জন্য, ওদের প্রেসক্রিপশন বাস্তবায়ন করার জন্য? লজ্জা লাগে না আমরা স্বাধীন এই কথা বলতে? কয়েকদিন আগে বর্ডারের মধ্যে আমাদের বিজিবি একজন সদস্যকে 22 তারিখ হত্যা করা হয়েছে। এদের সরকার আছে? আমাকে বলুন। এবার যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে আপনাদের জন্য। কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমার কোনো বাধা নেই। যেহেতু সবার কিছু মন্তব্য থাকেই, ভালো মন্দ সবাই তার একরকম হয় না, তাই কমেন্ট বক্স খোলা আছে। যার যা মন্তব্য অবশ্যই কমেন্ট করেন।